আল্লাহ তাআলা বলেছেন যারা মুসলমান হতে পারে, মুসলমান হয়েছে, তাদেরকে কিয়ামতের দিন বলা হবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে বান্দা, হে আমার মুসলমান বান্দা, তুমি এবং তোমার স্ত্রী দুইজনেই খুশি খুশি হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, সবাইকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। খুব খেয়াল করে বুঝতে হবে, ঈমানদার যারা, তাদের সবাইকে বলেছেন হে বান্দা, তুমি ঈমানদার হয়েছো, ঈমান এনেছো, এটা তোমার সফলতার প্রথম সিঁড়ি। সফলতার সর্বশেষ সিঁড়ি হলো, সর্বশেষ স্তর হলো, সর্বশেষ ধাপ হইল মুসলমান হওয়া। যারা ঈমান এনে মনে করে যে আমি সফল হয়ে গেছি, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিয়েছেন না বান্দা, তুমি ঈমান আনলেই তুমি সফল হতে পারোনি। তুমি যদি মুসলমান হতে পারো, আর ঈমান আনার পরে তুমি যদি মুসলমান হতে পারো, তোমার জন্য শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে কি শান্তি রেখেছেন সেটা বলে, সেটা আমাদেরকে জানিয়ে বলেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতের উপর ঈমান আনে এবং মুসলমান হয়। খেয়াল করে বুঝতে হবে, আল্লাহ তাআলা বলেছেন যারা মুসলমান হতে পারে, মুসলমান হয়েছে, তাদেরকে কিয়ামতের দিন বলা হবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে বান্দা, হে আমার ঈমানদার বান্দা, হে আমার মুসলমান বান্দা, তুমি এবং তোমার স্ত্রী দুইজনেই খুশি খুশি হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতে যাইতে বলবে কাদেরকে? আমার কথা বুঝছেন আপনারা? আল্লাহ তাআলা কাদেরকে জান্নাতে যেতে বলবেন? যারা ঈমানদার তাদেরকে, না মুসলমানদেরকে? মুসলমানদেরকে। ভালো করে বুঝবেন, এটা কোরআনের আয়াত বলছি, সূরা যুখরুফ 69-70 নম্বর আয়াত। জান্নাতে যাবে কারা? মানুষ না মুসলমান? মুসলমান। এখন ঈমান এবং ইসলাম, অর্থাৎ ঈমানদার এবং মুসলমান, এই দুইটার পার্থক্য আমাদের সকলেই জানতে হবে, নাকি? ঈমান হইল আল্লাহ তাআলার উপর বিশ্বাস, আল্লাহ তাআলা যেটা বলেছে সেটা পালন করা হলো মুসলমান। যে শুধু বিশ্বাস করে কিন্তু মানে না, সে মুসলমান হয় না, ঈমানদার হয়েছে। যে নামাজ পড়ে না, সে ঈমানদার হয়েছে ঠিক, মুসলমান হতে পারে না। কেন? তার আমল বাকি আছে। যে রোজা রাখে না, সে ঈমান আনছে ঠিক, কিন্তু মুসলমান হতে পারে না। কেন? সে আল্লাহ তাআলার কথা শুনে না। যে সুদ খায়, সে ঈমান আনছে ঠিক, কিন্তু মুসলমান হতে পারে না। কেন? সুদ খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেছেন সুদ হারাম। যে তবুও সুদ খায়, সে ঈমান এনেছে ঠিক, কিন্তু মুসলমান হতে পারে না। এইভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটা আমল, একটা আমলও যদি কেউ পালন না করে, একটা আমল পালন না করা পর্যন্ত সে ঈমানদারের মধ্যেই আছে, মুসলমানের মধ্যে প্রবেশ করতে পারে নাই। আল্লাহ তাআলা সব হুকুম যখন মানলো তখন সে মুসলমান। আর যে মুসলমান হতে পারবে তার জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা, জান্নাতের সুসংবাদ। বলি সুবহানাল্লাহ।